এতটা ভয়াবহ বন্যা ১২০ বছরের ইতিহাসে কখনো দেখেনি দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা। প্রতি ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহর। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির হেমচুয়ান রাজ্য। এছাড়া ব্যাপক বন্যার পানির নিচে তলিয়ে গেছে সিওল এবং এর আশপাশের এলাকাগুলোর ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ সবকিছু। স্থানীয় এই বাসিন্দা জানালেন, ৭৮ বছরের জীবনে এত বেশি বৃষ্টি দেখেননি তিনি। সব ফসল হারিয়ে উদ্বেগে দিন কাটছে তার। আমি আমার ৭৮ বছরের জীবনে এত বৃষ্টি দেখিনি। এই বছরের চাষাবাদ নষ্ট হয়ে গেছে। এই গ্রামাঞ্চলে কৃষিকাজই আমার একমাত্র কাজ। এই বছর যদি ফসল না হয় তাহলে ভবিষ্যতে বেঁচে থাকা আমার পক্ষে খুবই কঠিন হবে। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ এলাকায় ভূমিধস আর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে অন্তত ৭,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছে কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জুনের শেষ দিক থেকে চলা বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বন্যায় মারা গেছে ২০০-রও বেশি। কেবল দেশটির পাঞ্জাব প্রদেশেই শুক্রবার একদিনে প্রাণহানি হয়েছে ৬৩ জনের। সব মিলে পাঞ্জাবে বন্যায় মৃতের সংখ্যা ১০০-র বেশি। ক্ষতিগ্রস্ত ১,০০০-এরও বেশি ঘরবাড়ি। বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে দেশটির রাওয়ালপিন্ডি শহরের। এদিকে মুষলধারে চলা বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় ডুবে গেছে এশিয়ার আরেক দেশ ভারতের আজমির শহর। সেখানকার প্রধান দুটি হাসপাতাল সহ রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু এখন পানির নিচে। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। পরিস্থিতিকে খুবই নাজুক বললেন অধিবাসীরা। গেল ২৪ ঘন্টায় প্রায় ৮ থেকে ৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি খুবই নাজুক। এখানে যতবার বৃষ্টি হয় ততবারই যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্যার কারণে সরাতে না পেরে জলেই ভেসে গেছে অনেকের কোটি টাকার গাড়ি। और यहाँ घुटनों से भी ज्यादा पानी भरा हुआ है। हालात बहुत नाजुक है। रास्ता बिल्कुल ब्लॉक हो चुका है। गाड़ियों में पानी भर रहा है, गाड़ियाँ डूब रही है। वो एक पिकअप सामने डूबी हुई खड़ी है। रिफत जमान, बांग्ला विजन, न्यूज डेस्क।